শাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে টক্কর দিতে আসছে তখন কার কার সাথে টক্কর দিচ্ছে সেটা কি আপনারা জানেন না? কোন লেভেলের হিরোরা ছিল তখন? তখন ছিল মান্না ভাই, ফেরদৌস ভাই, তখন ছিল রিয়াজ ভাই, তখন ছিল আমিন খান, তখন ছিল আলেকজান্ডার ভাই, তখন আরো অনেক অনেক সুপার ডুপার হিট হিরোরা ছিল। তখন ওই কালে শাকিব খান তাদেরকে টক্কর দিয়ে কিন্তু আজকে এইখানে আসছে। এখন আপনারা কি ভাই, বাচ্চা বাচ্চা হিরোরা, নতুন নতুন ছোট ছোট হিরোরা মানে একজন শাকিব খানের সাথে পারতেছে না, তাও আবার তাকে নিয়ে কত কথাবার্তা। হারে এটা তো আসলে মারা যাইতেছে। গান সিলেকশনের কথা বলে, সিনেমা নাকি খুব বাজেট ফুল করে, কি কি যে বলে শাকিব খানকে নিয়ে। মানে প্রতিবন্ধী কিছু হিরোরা আছে তারা, বা শাকিব খান যখন সিনেমায় আসছে, শাকিব খান যাদের সাথে বাঘা বাঘা অভিনেতা, যাদের নাম বললে বাঘা বাঘা অভিনেতা, এদের এক সময়কার সুপার ডুপার হিট হিরো ছিল তারা, সিটি তাদেরকে ক্রস করে শাকিব খান কত আগায় আসছে আজকে। আর তোমরা এখন ইদানিং নতুন নতুন কি আসছো, তোমরা পারো না কোনো কিছু করতে। কেন ভাই, কেন তার কথা বলো শুধু যাও ভিউজ আনার জন্য? শাকিব খান যখন সিটি টেরর সিনেমাটা করে, কেউ বলতে পারবে মানে যেমন মান্নার সাথে, মান্না ভাইয়ের সাথে সিনেমাটা করতেছিল, মানে অভিনয়ের দিক দিয়ে শাকিব খানের অভিনয় খারাপ হয়েছিল, মানে খারাপ ছিল। শাকিব খানের অভিনয় দেখো মানুষের চোখে পানি আসে। তাহলে আমার স্বপ্ন সিনেমার মধ্যে শাকিব খান সেকেন্ড হিরো ছিল। ও কিভাবে নিজের যোগ্যতা দিয়ে মানে ক্যারেক্টারটাকে করতে হয়, ডেভেলপ করতে হয়, সেটাও দেখিয়ে দিয়েছে শাকিব খান। বুঝতে পেরেছেন? তুই যদি আমার হইতি রে, ওটার মধ্যে সে সেকেন্ড হিরো ছিল, ওইটা তো সে দেখাই দিছে। অতএব শাকিব খানকে রেসপেক্ট করেন, সম্মান করেন। সম্মান করলে আপনাদের সম্মান কমবে না, আপনাদের ফ্যান ফলোয়ার্স আরো বাড়বে। বাট শাকিব খানের সাথে তুলনা করবেন না নিজেদেরকে, তাহলে নিজেরাই লজ্জায় পড়বেন।